বাংলাদেশে অন্যান্য বছরের মতো আগামী ৯ থেকে ১৩ই অক্টোবর শারদীয়া দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার বাংলাদেশ জুড়ে ৩২,৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এছাড়া ঢাকার ২ সিটিতে ২০৫টি মণ্ডপে পুজো উদযাপিত হবে। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইন শৃঙ্খলার পাশাপাশি মাদ্রাসার ছাত্ররাও স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। শুধু তাই নয়, দুর্গাপূজার সময় নিরাপত্তার আকাশে হেলিকপ্টার থাকবে। দশমীর দিন ডুবুরি থাকবে। এবার দুর্গাপূজায় ৩ থেকে ৪ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ৪ কোটি টাকা জেলা শাসকের মাধ্যমে বিতরণ করা হবে। তাদের এই পূজা উদযাপন করতে পারেন। আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আগে আমরা ধর্ম মন্ত্রণালয়কে সামারি দিতাম প্রধান উপদেষ্টার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে, ওখানে ২ কোটি, মাঝে মধ্যে দেখেছি ৩ কোটিও আছে। এবারেই ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়। আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই ৪ কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। আমি এখানে একটা প্রস্তাবও রেখেছি আজকের মিটিংয়ে, ৫০০ কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। এবার আমি একটা প্রস্তাব উত্থাপন করেছি, আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মেসেজ পাঠাবো আরও ২০০ কেজি করে যাতে চাল বাড়ানো হয়, অন্ততপক্ষে না পারলে ১০০ কেজিও যাতে বাড়ানো হয়, এরকম একটা প্রস্তাব আমার মন্ত্রণালয় থেকে আমি দেব। আর স্যার যদি সম্মত হন তাহলে আজকের ইমিডিয়েট রেজুলেশন ওখানে দেওয়া যেতে পারে। এতে করে একটা উৎসব মুখর পরিবেশ ওই আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। বাংলাদেশে এই পর্যন্ত আমরা যা পেয়েছি, টোটাল পূজা মণ্ডপ হবে ৩২,৬৬৬টা, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হবে ১৫৭টা, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হবে ৮৮টা। তা আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আমরা এখানে কি কি সিদ্ধান্ত নিয়েছি। এখানে ১ নম্বর ছিল পূজা নির্মাণকালে নিরাপত্তা। যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে। তারপরে আমরা ডিসকাস করছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা। তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন বিঘ্নির্মিতভাবে এবং দুষ্কৃতিকে অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ। তারপরে আমরা কেছি দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ। তারপরে আমরা আরও একটা ডিসিশন নিয়েছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা। এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে। স্বেচ্ছাসেবক